গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 28 মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। মিশন ইসান ইজ রিলেটেড টু হুইচ ফিল্ড? মিশন ইসান কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ, ওয়ান নেশন ওয়ান এয়ার স্পেস, ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এটা অ্যান্সার হবে মিশন ইসান ওয়ান নেশন ওয়ান এয়ার স্পেসের সঙ্গে যুক্ত। এবার এটা কী স্কিমটি কী একটু দেখে নিই। এটা মিশন ইসান বিমান পরিবহনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত। দেশের 4টি আকাশসীমা অঞ্চলকে নাগপুর থেকে নিয়ন্ত্রণে একটি একক সঞ্চারে একত্রিত করার লক্ষ্য এক দেশ এক আকাশসীমা তৈরির জন্য এটি উদ্যোগ হয়েছে। মানে 4টি ক্ষেত্র থেকে এয়ার স্পেসকে আগে কন্ট্রোল করা হতো, এখন সেটা নাগপুর থেকে হবে। ওই জন্য এটি ওয়ান স্পেস ওয়ান নেশন বলে এটা পরিচিত হয়েছে। 4টি জায়গায় দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগে এই 4টি জায়গা থেকে এই যে এয়ার স্পেসটিকে কন্ট্রোল করা হতো। বিমান পরিষেবার সঙ্গে যুক্ত আকাশ সেবাগুলিকে এখন নাগপুর থেকে নিয়ন্ত্রণ করা হবে। এই পদক্ষেপটি এয়ার ট্রাফিক অপারেশনগুলিকে আরও দক্ষ, নিরাপদ এবং নির্বিঘ্ন করে তুলবে বলে আশা করা হচ্ছে। ফলে যে এয়ার থেকে আরও এগুলি খুব ভালোভাবে কাজ করবে, মোর এফেক্টিভলি, সার্ভার অ্যান্ড সেমলেসভাবে কাজ করবে এই প্রসেসটা। মানে কি 4টে জায়গা থেকে যেখান থেকে কন্ট্রোল করা হতো এয়ারগুলিকে, দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই, কোন রুটে যাবে, কোন লাইনে যাবে, কোন প্লেনটা কত উচ্চতাতে পাস করবে, সেটাই 4টে জায়গা থেকে করা হতো, অপারেট করা হতো। এখন একটা জায়গায় নাগপুর থেকে সেটাকে অপারেট করা হবে। ওই জন্য বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান এয়ার স্পেস। মিশন নাম হচ্ছে মিশন ইসান। এবার নেক্সট চলে যায় কোশ্চেন, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড থাইরয়েড ডে সেলিব্রেটেড? বিশ্ব থাইরয়েড দিবস কবে পালন করা হয়? এটা অ্যান্সার হবে 25শে মে। 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়। আর বিশ্ব থাইরয়েড দিবসটা এখানে যে ওয়ার্ল্ড থাইরয়েড ডে 25 মে, এটা বিশ্ব থাইরয়েড দিবস 2024, এটা 25শে মে উদযাপিত হয়। এটা থিম হচ্ছে ফোকাস অন নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড দেয়ার রিলেশন টু থাইরয়েড হেলথ। থাইরয়েড হেলথের সঙ্গে নন কমিউনিকেবল ডিজিজের যে সম্পর্কে তার উপর ফোকাস করা। এটা ইতিহাস হচ্ছে 2004 সালে ইউরোপীয় থাইরয়েড অ্যাসোসিয়েশন দ্বারা শুরু হয় এবং বিশ্বব্যাপী বিভিন্ন থাইরয়েড অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত হয়। তাৎপর্য থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য থাইরয়েডের স্বাস্থ্য গুরুত্বের উপর জোর দেওয়া, থাইরয়েড ব্যাধি এবং এনসিগুলির মধ্যে সংযোগ হাইলাইট করা। হাইলাইট কানেকশন বিটুইন থাইরয়েড ডিসঅর্ডার অ্যান্ড এনসিডিএস এর মধ্যে কানেকশানই করা। এটা হচ্ছে থাইরয়েড ডেটা পালন করা 25শে মে। মনে রাখবে, থিমটা মনে রাখবে, ফোকাস অন নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড দেয়ার রিলেশন টু থাইরয়েড হেলথ। এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। রিসেন্টলি হু বিকেম দি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দি বেস্ট অ্যাক্টার্স অ্যাওয়ার্ড ফর হার ফিল্ম স্লেমলেস ইন ক্যানন ফিল্ম ফেস্টিভ্যাল? ক্যানন ফিল্ম ফেস্টিভ্যাল অনেকদিন ধরে নিউজ আসছে, মনে রাখবে এটি ফ্রান্সে হয়েছে। অ্যান্সারটা দেখে নিই, তারপর ওটা আমি ডিসকাশন করবো। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব 2024-এ সেমলেস চলচ্চিত্রের প্রথম ভারতীয় সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছে? এটার অ্যান্সার হবে অনস্বরা সেনগুপ্ত। অনস্বরা সেনগুপ্ত জিতেছে এই পুরস্কারটি ক্যান ফেস্টিভ্যালে, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। ক্যান ফিল্ম ফেস্টিভ্যালটা দেখে প্রথম ভারতীয় অভিনেত্রী ক্যান ফেস্টিভ্যালে দি সেমলেস ছবিটির নাম হচ্ছে দি সেমলেস। অভিনয় করার জন্য অভিনেত্র পেয়েছেন অনস্বরা সেনগুপ্ত। এই যে অনস্বরা সেনগুপ্তটি পেয়েছে। ক্যান ফেস্টিভ্যালটি 77th এডিশন হয়েছে, যেটা হচ্ছে 14 মে থেকে 25শে মে অব্দি অনুষ্ঠিত হয়েছে। লোকেশন ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে। এই ক্যানন ফেস্টিভ্যালটা খুব ইম্পর্টেন্ট, কোথায় অনুষ্ঠিত হয়েছে, কততম এডিশন হয়েছে। ইন্ডিয়া প্রথম এই ক্যানন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে, সেই জন্য খুব ইম্পর্টেন্ট। ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে, মনে রাখবে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। 12 কান্ট্রি অ্যান্ড দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি সাইন দি জিরো ডেব্রিজ চার্টার হোয়েন ওয়াজ দি ইউরোপিয়ান স্পেস এজেন্সি এস্টাবলিশ? 12টি দেশ এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি জিরো ডে চার্টার স্বাক্ষর করেছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি কবে প্রতিষ্ঠিত হয়েছে? এটার অ্যান্সার হবে 2004। 2004 সালে এই জিরো এজেন্সি, এইটা ইউরোপীয় স্পেস এজেন্সিটা প্রতিষ্ঠা হয়েছে। এটা জিরো ডেব্রিজ চার্টারটা কী জিনিস দেখে নিই। জিরো ডেব্রিজ চার্টারটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে জিরো ডেব্রিজ চার্টার লক্ষ্যে 2030 সালের মধ্যে মহাকাশে কার্যক্রমে ধ্বংস হবে। যে স্যাটেলাইটগুলি ছাড়া হয় সেগুলো তো পুরোটাই তো স্যাটেলাইট, কারণ অনেক কিছু যে রকেটটা নিয়ে যাচ্ছে সেটা মহাকাশে থেকে সেটা ফিরে আসে না। এরকম অনেক কিছু, তবে যে স্যাটেলাইটগুলি আর কোনো কাজ করে না, ওগুলো এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো সেই মহাকাশে থেকে গেছে। তারপরে মহাকাশের এই যে এইরকম পৃথিবীর বুকে, এটা একটা ইমাজিনারি ছবি, পৃথিবীর বুকে এরকম মহাকাশ স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে সবসময়। তো এরকম পৃথিবীর বুকে এরকম অনেক মহাকাশ স্যাটেলাইটগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য, মহাকাশটাকে পরিষ্কার করার জন্য একটি এই জিরো ডেব্রিজ চার্টার, এটা 12টা দেশ সাইন করেছে ইউরোপীয় স্পেস এজেন্সির সাহায্যে।
ইউরোপীয় স্পেস এজেন্সি এটাকে করেছে জিরো ডেব্রিস চার্টার। এবার এটা দেখে 2030 সালের মধ্যে মহাকাশে যতই ধ্বংসাবধান আছে সেগুলোকে রিমুভ করা। উদ্যোগ হচ্ছে 2023 সালে মন্ত্রী ও পরিষদের সম্মেলনে এই যে লঞ্চ বাই ইউরোপীয় স্পেস এজেন্সি অ্যাট দি মিনিস্ট্রি কনফারেন্স অফ 2022 ইউরোপীয় স্পেস এজেন্সি। এটা কোশ্চেন আসবে জিরো ডেব্রিস চার্টার কে লঞ্চ করেছে, এটা অ্যান্সার হবে ইউরোপীয় স্পেস এজেন্সি 2022 সালে। এটার উদ্দেশ্য কি 2030 সালের মধ্যে এটাকে যত স্পেসের ডেব্রিসগুলি আছে মানে ধ্বংসাবশেষগুলি সেগুলোকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। সিগনেটারিয়ান্স হচ্ছে 2024 সালে মে মাস পর্যন্ত 12টি দেশ এবং নীতি ও লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতি সংগ্রহ করে যে 12টি দেশ এটা সাইন করেছে বলছে। তো এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নেক্সট কোয়েশ্চেন তো রিসেন্টলি হুইচ এয়ারপোর্ট হ্যাজ মেড হিস্ট্রি বাই বিকামিং দি ফার্স্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া টু অ্যাচিভ দি জিরো ওয়েস্ট ল্যান্ডফিল অ্যাকোলেট। কোন বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে জিরো ওয়েস্ট টু ফিল্ড প্রশংসা অর্জন করে ইতিহাস তৈরি করেছে? মানে জিরো ওয়েস্ট টু ফিল্ড মানে হচ্ছে এয়ারপোর্টে যে আবর্জনাগুলি থাকে সেগুলিকে এয়ারপোর্টে বিরাট বড় এলাকা জুড়ে হয়তো সেই এয়ারপোর্টের মধ্যেই জায়গায় গর্ত খুঁড়ে বর্জ্য পদার্থগুলিকে ওখানে ডাম্প করে দেওয়া হয়, দিয়ে আবার মাটি চাপা দেওয়া হয়, এরপরে কি মাটি দূষণ হয়, বর্জ্য পদার্থগুলো ট্রিটমেন্ট হয়ে গেল কিন্তু আমরা মাটির দূষণ হচ্ছে। তো এইটাকে যাতে এইটার থেকে প্রথম এয়ারপোর্ট যেটা হচ্ছে কোনটা প্রথম এয়ারপোর্ট যেটা জিরো ওয়েস্ট ল্যান্ডফিল অ্যাকোরেট করেছে, মানে কোনো বর্জ্য পদার্থকে মাটিতে করেনি, ডাম্প করেনি। এটা হবে তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে হিস্ট্রি করেছে জিরো ল্যান্ড ডেব্রিস, জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল অ্যাকোরেট, মানে মাটির নিচে কোনো বর্জ্য পদার্থকে ডাম্প করেনি এয়ারপোর্টের। এটা হচ্ছে তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নামটা মনে রাখবে তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এই যে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমান সম্প্রতি জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল প্রসেস অঞ্চল করে ভারতের প্রথম বিমানবন্দর হয়ে ইতিহাস তৈরি করেছে। নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ফার্স্ট কোম্পানি ইন ওয়ার্ল্ড টু টেস্ট সার্ক টেকনোলজি ইন এনএল স্যাটেলাইট। এবার সার্কটা টেকনোলজিটা কি, এনএল টেকনোলজিটা কি আমি বলছি, প্রথমে অ্যান্সারটা দেখে নিই। এনএল স্যাটেলাইটে এসএআর প্রযুক্তি পরীক্ষা করার জন্য বিশ্বের প্রথম কোন কোম্পানিটি? এটা হবে গ্যালাক্সি আই। গ্যালাক্সি আই প্রথম কোম্পানি ব্যাঙ্গালোরে, যেটি ব্যাঙ্গালোর একটি স্টার্ট আপ কোম্পানি যেটি ওয়ার্ল্ডের প্রথম এই সার্ক টেকনোলজি এনএল স্যাটেলাইটে করেছে, টেস্ট করেছে। এবার এই কোম্পানিটা কি দেখে একটু এসএআরটি কি, ব্যাঙ্গালোর ভিত্তিক স্পেস টেক স্টার্ট আপ গ্যালাক্সি আই ন্যাশনাল এয়ারোস্পেস সিগনিফাই মাইলস্টোন সাকসেস টু দ্য সিনথেটিক রেডার। এটার পুরো নাম হচ্ছে এসএআর হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রেডার। এই টেকনোলজিটা হাই, আর এইচএপিএস হচ্ছে হাই অ্যালটিটিউড প্রেসার এই স্যাটেলাইটটাকে টেস্ট করেছে। আর এনএল হচ্ছে ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরি, এই ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরির দ্বারা এটিকে টেস্ট করেছে। এবার সার্কটা কি দেখে নি, সার্কের কাজটা কি? সার্ক প্রযুক্তি সিনথেটিক অপারেটর রাডার, একটি রিমোট সেন্সিং প্রযুক্তি যা পৃথিবীর পৃষ্ঠে উচ্চ রেজলিউশন চিত্র তৈরি করতে রাডারে ব্যবহার করে। মানে পৃথিবীর উপর থেকে মানে রাডার যেগুলো আছে স্যাটেলাইটে ঘুরছে যেগুলো, সেগুলো থেকে উচ্চ হাই কোয়ালিটি হাই রেজলিউশনের ছবি, পৃথিবীর ছবিগুলো কালেক্ট করতে এটি সাহায্য করে এসএআর, সিনথেটিক অপারেটর রাডার। অপটিক্যাল সেন্সারগুলি বিপরীতে এএসসিআর দিন বা রাতে কাজ করতে পারে ও মেঘের আচ্ছাদন দ্বারা প্রভাবিত হয় না। এটি দিন ও রাতে খুব ভালোভাবে হাই রেজলিউশন ছবি দিবে এবং এটি মেঘের দ্বারা কোনোভাবে এফেক্ট হবে না। আচ্ছা, এবার নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট সম্পর্কে, এটা কী জিনিস? এইচএপিএসটা কী জিনিস দেখে নিই। হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইট, হাই অ্যালটিটিউড সিউডো এএলপি হলো এইচএএলপি হলো উচ্চ উড়ন্ত ড্রোনের মতো যা স্ট্র্যাটোস্ফিয়ারে কাজ করে, দীর্ঘায়িত বিমান নজরদারির জন্য ক্ষমতা সরবরাহ করে। টাইম ড্রোন টু অপারেট দি স্ট্র্যাটোস্ফিয়ার অপারেটিং টু সেলিব্রেট ফর প্রিলংগেড এনেবল সার্ভেলেন্স, মানে আকাশ থেকে ড্রোন যে সার্ভেলেন্স করতে সেটা খুব সাহায্য করে এই স্যাটেলাইটটি। অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইটটি মানে কোথায় কী হচ্ছে ড্রোনের স্থানে নজরদারি করার জন্য এই স্যাটেলাইটটি খুব হেল্প করে। এটি সৌরশক্তি উন্নত ব্যাটারি সিস্টেম ব্যবহার করে এই প্ল্যাটফর্মগুলিকে বর্ধিত সময়ের জন্য উপরে থাকতে পারে, অনেকক্ষণ সময়ের জন্য উপরে থাকতে পারে। এটি স্ট্র্যাটোস্ফিয়ার এটি কাজ করে এএনএস প্রযুক্তির সমস্ত আবহাওয়া সর্বকালের ইমেজই সরবরাহ করে। তো এটি আবহাওয়া কেমন আছে স্ট্র্যাটোস্ফিয়ারে সেটিও সরবরাহ করে। মেঘের আচ্ছাদন চ্যালেঞ্জ কাটিয়ে এটা মেঘের দ্বারা কোনোভাবে এফেক্ট করে না। এটি ইলেকট্রনিক অপটিক্যাল ক্যামেরাগুলি সীমাবদ্ধ করে। এই যে এটি হচ্ছে এই স্যাটেলাইটটি। এই এইচএপিএস হচ্ছে হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইট,
যেটিতে এইটা সিনথেটিক অ্যাপারচার র্যাডার এটি টেস্ট করা হয়েছে। এই যে গ্যালাক্সি আই নামে যে ব্যাঙ্গালোর স্টার্ট আপ কোম্পানিটা আছে সেটি প্রথম টেস্ট করেছে। এই যে এটি সার্ক র্যাডারটি টেস্ট করেছে, এই যে সিনথেটিক অ্যাপটিটিউড র্যাডারটি টেস্ট করেছে এই যে এইটাতে হাই অ্যালটিটিউড সাইডো স্যাটেলাইটে, ওই জন্য এটি নিউজ এসছে, এটি ওয়ার্ল্ডের প্রথম কোম্পানি এটি টেস্ট করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়াট পজিশন হ্যাজ দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট অ্যাচিভ গ্লোবালি উইথ এ ক্যাপিটালাইজেশন অফ $5 ট্রিলিয়ন? $5 ট্রিলিয়ন মূল্য নিয়ে ভারতীয় শেয়ার বাজার বিশ্বব্যাপী কী অবস্থান অর্জন করেছে? এটার অ্যান্সার হবে 5th পজিশনে আছে ভারতীয় শেয়ার মার্কেট। এবার নেক্সট চলে যায়, হু হ্যাজ ওন দি টাইটেল অফ আইপিএল, মানে আইপিএল কে জিতেছে 2024, এটা সবাই জানো, এটা আনসার হবে KKR। 2024 আইপিএল জিতেছে KKR। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় যে KKR আইপিএল জিতেছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট এনার্জি মেডিকেল রেসপন্স সিস্টেম ফর সার্ভিং ইন্ডিয়ান এয়ারফোর্স পার্সন টু ফ্যামিলিজ বিন লঞ্চ? ভারতীয় বিমান বাহিনী কোথায় প্রথম মেডিকেল সার্ভিস চালু করেছে? রেসপন্স সিস্টেম কোথায় চালু করেছে? লখনৌ, ইন্দোর, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর। এটা অ্যান্সার হবে ব্যাঙ্গালোরের প্রথম এয়ারফোর্সরা তাদের মানে যারা সৈনিক ওখানে কাজ করে এয়ারফোর্সে তাদের ফ্যামিলিদের জন্য একটু শুরু করেছে এয়ারপোর্ট পার্সন মেডিকেল রেসপন্স সিস্টেম এটা চালু করেছে। এটা প্রথম ব্যাঙ্গালোরে চালু হয়েছে। এটা কি দেখে নি, ভারতীয় সেনাবাহিনী কর্মরত কর্মী এবং তাদের পরিবারের জন্য প্রথম জরুরি মেডিকেল রেসপন্স সিস্টেম 21 মে 2024 তারিখে, এই যে 21 মে 2024 তারিখে এটা এয়ার স্টাফ হচ্ছে চিফ মার্শাল VR চৌধুরী এটিকে উদ্বোধন করেছে। এই যে কমান্ডার হাসপাতাল এয়ারফোর্স ব্যাঙ্গালোরতে এটি চলে গেছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী এটি উদ্বোধন করেছে। এটি হচ্ছে 24 ঘন্টা টেলিফোনে মেডিকেল হেল্পলাইন। লক্ষ্য হলো চিকিৎসা ও প্যারামেডিক্যাল পেশাদারদের একটি দল ভারত জুড়ে যে কোনো জায়গায় জরুরি অবস্থার সম্মুখীন হওয়া কলকারীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, মানে এয়ারফোর্সে যারা কাজ করছে তাদের ফ্যামিলি গোটা ভারতে যেখানেই অবস্থিত থাক 24/7 একটা টেলিকম ব্যবস্থা, তারা ফোন করে তাদের প্রবলেম কি সেটি জানতে পারবে, মানে তার কি সলিউশন কোনো এমার্জেন্সির ক্ষেত্রে। এটা চালু করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা উদ্বোধন করেছে 21 মে এই যে চিফ এয়ারফোর্স মার্শাল VR চৌধুরী ইনি উদ্বোধন করেছেন। এটা একটা কোশ্চেন হয়ে গেল, চিফ এয়ারফোর্স মার্শাল নাম কি? VR চৌধুরী। এটি ব্যাঙ্গালোর উদ্বোধন করেছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, রিসেন্টলি হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ ফোর্থকামিং 9th ICC মেন T20 ওয়ার্ল্ড কাপ? সম্প্রতি আসন্ন নবম ICC পুরুষ বিশ্ব T20 ব্র্যান্ড অ্যাম্বাসাডর কাকে নিযুক্ত করা হয়েছে? ICC T20 ওয়ার্ল্ড কাপে কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করা হয়েছে? এটা আনসার হবে সাইদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করা হয়েছে ICC T20 ওয়ার্ল্ড কাপে। এবার নেক্সট চলে যায়, হোয়ার হ্যাজ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সেন্ট দি ফার্স্ট কনসাইনমেন্ট অফ ম্যালেরিয়া ভ্যাকসিন? এই ভ্যাকসিনটি কিছুদিন আগে পড়েছি R21, যেটি হু অ্যাপ্রুভ করেছে সেকেন্ড ম্যালেরিয়া ভ্যাকসিন বাচ্চাদের জন্য R21 ম্যাট্রিক্স X। এটি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় পাঠিয়েছে প্রথম সেই কনসিগমেন্টটি? এটার অ্যান্সার হবে CAR। CR এর ফুল ফর্মটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে প্রথম ভ্যাকসিনটি পাঠিয়েছে সিরাম ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যালেরিয়া ভ্যাকসিন, যেটি বাচ্চাদের জন্য এটি পাঠিয়েছে। এটি আফ্রিকার বিভিন্ন দেশে ভ্যাকসিন বিতরণের প্রচেষ্টা অংশ এবং পরবর্তী সময় দক্ষিণ সুদান, সাউথ সুদান এবং গণতান্ত্রিক কঙ্গো বা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো এবং সাউথ সুদানের পরবর্তীকালে ভ্যাকসিনটি পাঠানো হবে। এটি ম্যালেরিয়ার ভ্যাকসিন। এটি বিশ্ব সংস্থা শিশুদের ম্যালেরিয়া প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনটি সুপারিশ করেছে হু। এটি রিকমেন্ড করেছে বাচ্চাদের জন্য, যেটি ম্যালেরিয়া সেকেন্ড ভ্যাকসিন R21 ম্যাট্রিক্স M। এটি ডেভেলপ করেছে ডেভেলপ বাই ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি মিলে ভ্যাকসিনটি তৈরি করেছে। সিরাম ইনস্টিটিউট নিয়ে পড়ে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া হচ্ছে ফাউন্ডেশন 1996, ডক্টর কাইরাস এস ইনি ফাউন্ড করেছেন 1996-এ। এটা পুনওয়ালাতে, পুনওয়ালা ইনি করেছেন। হেডকোয়ার্টার হচ্ছে পুনেতে মহারাষ্ট্রে, আর লিডারশিপ হচ্ছে কারেন্টলি লেড বাই মিস্টার আদার সি পুনওয়ালাস অ্যাজ দ্য CEO। সিরাম ইনস্টিটিউটের হেডকোয়ার্টার হচ্ছে পুনে মহারাষ্ট্র, CEO হচ্ছে আদার সি পুনওয়ালা। 1996-এ এটা উদ্বোধন হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এবার নেক্সট চলে যায়, according to the response of Wildlife Institute of India, which state has the single highest number of Gangetic dolphin?
ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউশনের রিপোর্ট অনুসারে কোন রাজ্যে একক সর্বাধিক সংখ্যক গাঙ্গেয় ডলফিন রয়েছে? এটার অ্যান্সার হবে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি গাঙ্গেয় ডলফিন রয়েছে ভারতের। এবার এটা দেখে নিই। অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট ওয়াইল্ড লাইফ রিটার্ন স্টেট ইজ ম্যাক্সিমাম নাম্বার গাঙ্গেয় ডলফিন উত্তরপ্রদেশ। এখানে প্রায় অ্যাপ্রক্সিমেট 2000 গাঙ্গেয় ডলফিন আছে, যা টোটাল হাফ নম্বরের থেকেও বেশি, মানে 50%-এর উপর গাঙ্গেয় ডলফিন উত্তরপ্রদেশে পাওয়া যায় ভারতের মধ্যে। দ্বীপ ডলফিন আর প্রাইমারি ফাউন্ড ইন চাম্বাল রিভার আদার ট্রিবিউটারি অফ গঙ্গা। এটি মেনলি পাওয়া যায় গঙ্গার ট্রিবিউটারি চাম্বাল রিভার এবং অন্যান্য ট্রিবিউটারিতে মেনলি পাওয়া যায় এই ডলফিনটি। দিস ফাইন্ড ইজ সিগনিফিকেন্ট ফর এনভায়রনমেন্ট ইন্ডিকেট অ্যাজ দি ডলফিন আর থার্ভিং দি ফেভারেবল হ্যাবিটেট টু ক্লিন ওয়াটার ইন গঙ্গা অ্যান্ড ট্রিবিউটারি। গঙ্গা এবং ট্রিবিউটারিসতে ক্লিন ওয়াটার এটি প্রমাণ দিচ্ছে এই ডলফিনগুলি আছে। এবার চলে যায় নেক্সট। The shallow aquifer management pilot model is being implemented to tackle groundwater depletion in Hasbigua and Sainainpur, of which state? হাসবিগুয়া এবং সৈনিকপুর ভারতের কোন রাজ্যে এই প্রজেক্টটি চালু করে? স্যালো অ্যাকোয়ারিয়াম ম্যানেজমেন্ট গ্রাউন্ড ওয়াটারকে রক্ষা করার জন্য প্রজেক্টটি চালু করে। এটা আনসার হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানায় দুটি জেলাতে হাসবিগুদা এবং সৈনিকপুরে এটি চালু করা হয়েছে এই প্রজেক্টটি, অ্যাকোয়াফায়ার ম্যানেজমেন্ট পাইলট মডেল। এই অ্যাকোয়াফায়ার ম্যানেজমেন্ট পাইলট মডেল হচ্ছে being implemented in the area of Hasbigua, Telangana. The initiative is a part of Greater Hyderabad Municipal Corporation effort to address groundwater depletion, urban flooding of in Hyderabad. আরবান ফ্লাডিংকে রোকার জন্য এবং গ্রাউন্ড ওয়াটারের যে ডিপ্লিটেশন হচ্ছে সেটিকে বন্ধ করার জন্য এই প্রজেক্টটি চালু হচ্ছে। এটি গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে প্রজেক্ট একটা। এবার নেক্সট চলে যায় রিসেন্টলি G64 Great Indian Bustard was spotted during the annual waterhole survey conducted in National Desert Park. In which state? এই যে ন্যাশনাল ডেজার্ট পার্কটা কোন স্টেটে অবস্থিত, যেখানে 34টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাওয়া গেছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখিটি পাওয়া গেছে। আমি আমার আগের দিনের ভিডিওতে বলেছিলাম এই কারেন্ট অ্যাফেয়ার্সে যেই ইগুলি আসবে, ন্যাশনাল পার্কগুলি আসবে, সেগুলি কোন স্টেটে অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম আজকে একটা কোশ্চেন এসছে, এই ডেজার্ট ন্যাশনাল পার্কে এই 64টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাওয়া গেছে। এটি কোন রাজ্যে অবস্থিত ভারতের? এটা অ্যান্সার হবে রাজস্থান। আমরা যারা ভিডিওটা দেখেছি আমার আগের দিনের ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া নিয়ে, তারা জানবে এটা ডেজার্ট ন্যাশনাল পার্কটি রাজস্থানে অবস্থিত। যারা দেখোনি ভিডিওটা ওরা একবার দেখে নেবে। প্রতিটা কম্পিটিটিভ এক্সামে এই নিয়ে কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট। একটা ভিডিওতেই সব হয়ে যাবে, আপনারা কোনো ভিডিও দেখে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, লাস্ট কোশ্চেন আজকে। হুইচ উইল বিকাম ইন্ডিয়া থার্ড ইউনিকর্ন ইন দ্য ইয়ার অফ 2024? 2024-এর ইন্ডিয়া থার্ড ইউনিকর্ন কোনটি হয়েছে? এটার অ্যান্সার হবে পোর্টার। এই কোম্পানিটি ভারতের তৃতীয় ইউনিকর্ন হয়েছে এই 2024 সালে। প্রথম হচ্ছে 2024 সালে প্রথম ইউনিকর্ন হচ্ছে কুর্টিয়াম, এটা প্রথম কোম্পানি। এটা থার্ড কোম্পানি হচ্ছে পোর্টার। আজকের মতো এইটুকুই, আমরা আবার কালকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখা করছি।